হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আর্মিদীপ। তো আবার তোমাদের সামনে নতুন স্থায়ী চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। সেটি হচ্ছে কলকাতা পুলিশের তরফে নতুন কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করে দিল। আজকে তোমাদের তার ডিটেলসে জানাবো, নোটিফিকেশানও দেখাবো তোমাদেরকে। তো অনলাইনে আবেদন করবে কিভাবে, তোমাদের লাস্ট ডেট কবে থাকবে এবং এজ ক্রাইটেরিয়া কত থাকছে, বয়স কত থাকবে এবং সিলেকশন প্রক্রিয়া কিভাবে হবে, তোমাদের এ টু জেড স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে জানাবো। তো তার আগে একটাই রিকোয়েস্ট করব, আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো, আমি অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে রেখেছি, বা তোমাদেরকে কীভাবে ডাউনলোড করতে হবে দেখিয়ে দেবো। এখানটায় দেখতে পাচ্ছ, স্ক্রল করে একটা নোটিশ যাচ্ছে, এখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। আমি ডাউনলোডের লিঙ্ক এবং অ্যাপ্লিকেশান অ্যাপ্লাই আবেদনের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো। তোমরা সেখান থেকে চাইলে ডাইরেক্ট গিয়ে ডাউনলোড করতে পারবে এবং অনলাইনেও করতে পারবে। তো চলো দেখা যাক। তো দেখতে পাচ্ছ যে আমি অফিসিয়াল নোটিশ এখানটায় ওপেন করলাম, যার এখানটায় রয়েছে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, আরেকশা ভবন, 5th ফ্লোর, 6 ক্রস রোড। এখানটা রয়েছে, দেখতে পাচ্ছ এখানটা রয়েছে তার অ্যাড্রেসটা। এখানটা যেটা আছে ইম্পর্টেন্ট টু অ্যাপ্লিকেশন ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024। দেখতে পাচ্ছ এখানে 2024-এর নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করলো কলকাতা পুলিশের তরফে, যার এখানটা রয়েছে নেম অফ দ্য পোস্ট। দেখতে পাচ্ছ যে কনস্টেবল এবং লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ, পে স্কেল অ্যাজ পার এক্সিস্টিং রুলস। তো তোমাদের ডাব্লিউপিআরবি রুলসের যা বেতন রয়েছে তোমরা তাই পাবে। এখানটায় তোমাদের সিরিয়াল নাম্বার সহ ক্যাটাগরি এবং কনস্টেবল পদে এবং লেডি কনস্টেবল পদে কত করে শূন্যপদ রয়েছে তার এখানটা ডিটেলসে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ এখানে ডিটেলসে দেওয়া রয়েছে। তো প্রথমে যে রয়েছে তোমাদের এখানটায় যে আনরিজার্ভ ইউআরের ক্ষেত্রে কনস্টেবল পদের ক্ষেত্রে 519টি শূন্যপদ থাকবে এবং লেডি কনস্টেবলের পদের ক্ষেত্রে 35টি। বাকি রয়েছে তোমাদের আনরিজার্ভ ইসি ক্ষেত্রে 449টি এবং লেডি কনস্টেবলের পদের ক্ষেত্রে তোমার 37টি। বাকি রয়েছে এইচজি থাকছে 244টি এবং লেডি কনস্টেবলের জন্য 21টি এবং সিভিক ভলেন্টিয়ারদের জন্য থাকছে তোমাদের 278টি এবং 21টিও থাকছে লেডি কনস্টেবলের জন্য। এইভাবে তোমাদের থাকছে, তোমরা এখান থেকে চাইলে দেখে নিতে পারো। এবং রয়েছে তোমাদের এখানটায়, এবং হ্যাঁ তোমাদের এখানটা রয়েছে যে টোটাল ভ্যাকেন্সি থাকছে তোমাদের প্রায় নয় 3730টি শূন্যপদ থাকছে টোটাল এখানটায়, এই মিলিয়ে সব মিলিয়ে এখানটা রয়েছে, তোমরা চাইলে হিসাব করেও দেখতে পারো। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকছে দেখতে পাচ্ছ যে মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতীয় নাগরিক হতে হবে এখানটায়, এবং এজ হতে হবে, এজ অর্থাৎ বয়স হতে হবে তোমাদেরকে 18তে, মিনিমাম 18 এবং ম্যাক্সিমাম 30 বছর। এখানে দেখতে পাচ্ছ মাস্ট বি মোর দেন 30 ইয়ার অ্যাজ অন 1/1/2024 অনুযায়ী তোমাদের বয়স হতে হবে, এটা দেখতে পাচ্ছ এখানটা রয়েছে তাই। এবং তোমাদের গভর্নমেন্টস রুল অনুযায়ী বয়সে যারা এসসি এসটি ওবিসি এবং ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমরা যেরকম বয়সে ছাড় পাও তোমরা তেমনটাই পেয়ে যাবে। বাকি রয়েছে এখানটায় যে এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতাটা কি, এটা ভাইটাল জিনিস, যাতে তোমরা সবাই আবেদন করতে পারবে। এটা হচ্ছে তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস হতে হবে আমার ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে, দেখতে পাচ্ছ রয়েছে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আর ইকুইভ্যালেন্ট। তো শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানটায় আবেদন করতে পারবে। ল্যাঙ্গুয়েজ টাইপ কী হতে হবে তোমাদের এখানটায়, যে ল্যাঙ্গুয়েজ হচ্ছে তোমাদের বাংলাতে রাইট অ্যান্ড স্পিক বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, রিড রাইট অ্যান্ড স্পিক বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছ হলেই তোমরা আবেদন করতে পারবে এখানটায়। আরও বলা রয়েছে এখানটায় যে দেখতে পাচ্ছ যে ফিমেল ক্যান্ডিডেট আর এলিজিবল টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ, দেখতে পাচ্ছ মেয়েরাও আবেদন করতে পারবে এখানটায়, তেমনটাই বলা রয়েছে। তারপরে থাকছে তোমাদের এখানটায় জেন্ডার, যে মেলদের ক্ষেত্রে তোমাদের ক্যাটাগরি কি থাকবে এখানে জানিয়ে দেবো তোমাদের, হাইট কত লাগছে এবং ওয়েট কত লাগবে এবং তোমাদের চেস্ট কত হতে হবে। এখানে দেখতে পাচ্ছ যে ক্যান্ডিডেট ফর অল ক্যাটাগরি এক্সপেক্টেড গোর্খাস গাডওয়ালিস, দেখতে এখানে রয়েছে শিডিউল ট্রাইবের ক্ষেত্রে হাইট হতে হবে তোমাদের 167 সেন্টিমিটার এবং ওয়েট হতে হবে 57 কেজি এবং মিনিমাম চেস্ট হচ্ছে তোমাদের 78 হতে হবে এবং ফুলিয়ে এক্সপেনশন করে 5 সেন্টিমিটার করতে হবে, টোটাল হবে তোমাদের 83 সেন্টিমিটার। এবং তোমাদের গোর্খা গাড়োয়ালিসের ক্ষেত্রে তোমাদের 160 সেন্টিমিটার হাইট হতে হবে এবং তোমাদের মেলদের ক্ষেত্রে হচ্ছে তোমাদের ছেলেদের ক্ষেত্রে ওয়েট হতে হবে 53 কেজি এবং তোমাদের 76 সেন্টিমিটার থেকে 81 সেন্টিমিটার পর্যন্ত তোমাদের চেস্ট ফুলাতে হবে। বাকি রয়েছে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কি থাকছে এখানটায়, ফিমেল ক্যান্ডিডেট দেখতে পাচ্ছ যে ক্যান্ডিডেট ফর অল ক্যাটাগরির জন্য তোমাদের 160 সেন্টিমিটার হাইট হতে হবে এবং 49 কেজি তোমাদের ওয়েট হতে হবে ফিমেলদের ক্ষেত্রে। এবং
এটাতে তোমাদের 152 সেন্টিমিটার হাইট হতে হবে এবং 45 কেজি ওয়েট হলে তোমরা এখানটা আবেদন করতে পারবে। এবং চেস্ট হচ্ছে নট অ্যাপ্লিকেবল না, তোমাদের এখানটা চেস্ট মাপা হবে না। এবং থার্ড জেন্ডারের ক্ষেত্রেও ঠিক সেমই একই থাকছে যে 163 সেন্টিমিটার হাইট হতে হবে এবং 52 কেজি ওয়েট হতে হবে এবং 155 সেন্টিমিটার হাইট হতে হবে এবং 48 কেজি ওয়েট হতে হবে তোমাদের। তেমনটাই বলা রয়েছে। যে মেথড অফ রিক্রুটমেন্ট, তোমাদের কীভাবে সিলেকশন হবে বা মেথড অফ রিক্রুটমেন্ট বলতে পারবা, সিলেকশন অফ মেথড কী থাকছে এখানটায়। প্রথমে তোমাদের এখানটায় হবে যে PWT অর্থাৎ প্রিলিমিনারি রিটিন টেস্ট, অর্থাৎ যেটা এক্সাম হবে। প্রথমে তোমাদের এক্সাম হবে, এক্সামে যারা পাস করতে পারবে তারপরে তোমাদের PMT এবং PET হবে, দেখতে পাচ্ছ যে, এবং ফাইনাল রিটিন এক্সাম অ্যান্ড ইন্টারভিউ হবে। এইভাবে তোমাদের নিয়ে হবে, প্রথমে পরীক্ষা, তারপরে PMT, তারপরে PFT, তারপরে তোমাদের ফাইনাল রিটিন এক্সাম বা ফাইনাল পরীক্ষা, তারপরে ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগ হবে। এবং তোমাদের যে প্রিলি পরীক্ষা হবে 100 নম্বরে, এখানটা MCQ টাইপের প্রশ্ন হবে, দেখতে পাচ্ছ 100টা কোশ্চেন থাকবে, 1 ঘন্টা সময় পাবে তোমার। এখানটা বেঙ্গলি এবং নেপালি ভাষাতে থাকবে এবং জেনারেল নলেজ এবং এখানটা ডিটেলসে দেওয়া রয়েছে। তোমাদেরকে আমি পরে একটা নতুন ভিডিওর মাধ্যমে তোমাদের ডিটেলসে জানিয়ে দেবো। এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড এটাতেও কী লাগছে তোমাদের, যে মেল ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমাদের 1600 মিটার রান হবে এবং 6 মিনিট 30 সেকেন্ড তোমাদের বা 6 মিনিট 6.5 মিনিট তোমরা টাইম পাবে। এবং ফিমেল ক্যান্ডিডেট হতে গেলে 800 মিটার রান হবে, 4 মিনিট সময় পাবে। এবং থার্ড জেন্ডার হয়ে থাকলে 800 মিটার রান এবং 3 মিনিট 30 সেকেন্ড সময় পাবে। এবং PET এবং PFT তোমাদের এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে মেলদের জন্য 800 মিটার 3.5 মিনিট, ফিমেল থার্ড জেন্ডার 800 মিটার 4.5 মিনিট, এখানটায় তেমনটাই বলা রয়েছে। তারপর থাকছে তোমাদের এখানটায় যে অ্যাপ্লিকেশান ফিজ কত টাকা লাগবে। অ্যাপ্লিকেশান ফিজ অল ক্যাটাগরির ক্ষেত্রে 150 টাকা এবং প্রসেসিং ফি 20 টাকা, টোটাল 170 টাকা লাগবে। এবং SC/ST OBC হয়ে থাকলে, SC/ST ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমাদেরকে টোটাল 20 টাকা দিয়ে থাকতে হবে এখানটায়, তেমনটাই বলা রয়েছে। অনলাইনের মাধ্যমে তোমরা কাটাতে পারবে, তেমনটাই বলা রয়েছে এখানটায়। হাউ টু অ্যাপ্লাই অর্থাৎ আবেদন করবে তোমরা কীভাবে, এখানে দেখতে পাচ্ছ যে PRBর ওয়েবসাইট থেকে তোমরা আবেদন করতে পারবে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে অফিসিয়াল সাইট রয়েছে তোমরা সেখান থেকে আবেদন করতে পারবে। যদি না সেখান থেকে করো, আমি আমার ডেসক্রিপশন বক্সে আমি ডাইরেক্ট লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে তোমাদের অনলাইনে আবেদন করার ডেট হচ্ছে তোমাদের 1/3 থেকে 1/3/2024 থেকে অনলাইনে আবেদন শুরু এবং লাস্ট ডেট থাকবে 29/3। এখানটা তোমাদের লাস্ট ডেট হচ্ছে 29/3/2024 তারিখ হচ্ছে অনলাইনে আবেদন করার লাস্ট ডেট থাকছে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানো। ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করবে। এইভাবে নিত্য নতুন সরকারি চাকরি, বেসরকারি চাকরি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।